ওম শান্তি। আজকের মূল তারিখ 7/12/2020। বাবা বলেছেন, তোমরা অনেক দিন পরে বাবার সাথে এসে মিলিত হয়েছ, তাই তোমরা অতি আদরের। সর্বদা স্মরণে রাখবে যে সময় অতিক্রান্ত হয়েছে তাই রামা। নিজের স্থিতিকে এক রস বানাবার জন্য অতীতের কোনো চিন্তা করা চলবে না। এই কারণে বাবা সব সময় কিন্তু আমাদের বলে থাকেন, বিতিকো বিন্দি লাগাও। সঙ্গম যুগে যে বাচ্চারা গুণের মালা ধারণ করে তারাই বিজয়মালাতে স্থান পায়। তাই হরিহংস হয়ে সবার গুণাবলীকে প্রত্যক্ষ করো এবং এক বাবার গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করো। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम बहुत समय के बाद फिर से बाप से मिले हो, इसलिए तुम बहुत बहुत सिकिलते हो। তোমরা অনেক দিন পরেই বাবার সাথে মিলিত হয়েছ, তাই তোমরা অতি আদরের। प्रश्न, अपनी स्थिति को एक रस बनाने का साधन क्या है? নিজের স্থিতিকে এক রস বানানোর উপায় কি? उत्तर, सदा याद रखो जो सेकेंड पास हुआ ड्रामा। कल पहले भी ऐसे ही हुआ था। अभी तो निंदा स्तुति मान अपमान सब सामने आना है, इसलिए अपनी स्थिति को एक रस बनाने के लिए पास्ट का चिंतन मत करो। সর্বদা স্মরণে রাখবে যে সেকেন্ড অতিক্রান্ত হয়েছে তাই ড্রামা। কল্পপূর্বে ঠিক এমনটাই হয়েছিল। এখন তো নিন্দা স্তুতি মান অপমান সমস্ত কিছুই সামনে এসে উপস্থিত হবে। সেই কারণেই নিজের স্থিতিকে একরস বানাবার জন্য অতীতের চিন্তা একদম করা চলবে না। এখন দেখে নিই কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। तुम्हारी बुद्धि में है कि हम सतयुग से लेकर पुनर्जन्म लेते लेते अभी संगम पर आकर खड़े हुए हैं पुरुषोत्तम बनने के लिए। हमको बाप ने आकर स्मृति दिलाई है। 84 जन्म कौन और कैसे लेते हैं वो भी तुम जानते हो। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা সত্যযুগ থেকে পুনর্জন্ম নিতে নিতে এখন সঙ্গম যুগে এসে উপস্থিত হয়েছি পুরুষোত্তম হওয়ার জন্য। বাবা এসে আমাদের সে কথা মনে করিয়ে দিয়েছেন। বাবাই কিন্তু এসে আমাদেরকে সব কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে আমরাই সেই আত্মা, যে সত্যযুগ থেকে জন্ম নিতে নিতে কিন্তু এখন আমরা এই সঙ্গম যুগে এসে উপস্থিত হয়েছি। বাবার কাছে এসেছি আমাদের আত্মাকে উত্তম বানাবার জন্য। 84 জন্ম কে নেন এবং কিভাবে নেন তাও তোমরা জেনে গেছো। কার দ্বারা জেনেছি? বাবার দ্বারা জেনেছি। सिकिला दे उनको कहा जाता है जो गुम हो जाते हैं, फिर बहुत समय के बाद मिलते हैं। तुम 5000 वर्ष के बाद आकर मिले हो। तुम बच्चे ही जानते हो यह वही बाबा है जिसने 5000 वर्ष पहले इस सृष्टि चक्र का हमको ज्ञान दिया था, सदर्शन चक्रधारी बनाया था। अभी फिर से बाप आकर मिले ही जन्म सिद्ध अधिकार देने के लिए। হারানিধি তাকেই বলে যে হারিয়ে যায়, আবার বহুকাল পরে তাকে ফিরে পাওয়া যায়। তোমরা 5000 বছর পরে আবার মিলেছ। তোমরা বাচ্চারাই জানো ইনি আমাদের সেই পিতা যিনি 5000 বছর পূর্বেও আমাদের এই সৃষ্টিচক্রের জ্ঞান দিয়েছিলেন, আমাদের সদর্শন চক্রধারী বানিয়েছিলেন। এখন আবার বাবা এসেছেন আমাদের জন্মসিদ্ধ অধিকার দেওয়ার জন্য। ये बाप की एक ही यूनिवर्सिटी है, इनकी ब्रांचेस निकलती रहती है। खुदा जब आएगा तब उनके खिदमतगार बनेंगे, जिनके द्वारा खुद खुदा रजा स्थापन करेंगे। এটা হলো বাবার একমাত্র ইউনিভার্সিটি, যার শাখা প্রশাখা বেরোতেই থাকে। ঈশ্বর যখন অবতীর্ণ হবেন তখন তার সেবাধারী হয়ে যাব, যার দ্বারা স্বয়ং ঈশ্বর ঈশ্বরীয় রাজত্ব স্থাপন করেন। मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, कोई भी ऐसा कर्म नहीं करना है जिससे किसी को दुख हो। कड़वे बोल नहीं बोलने हैं, बहुत बहुत खीरखंड होकर रहना है। কখনো এমন কোনো কর্ম করা যাবে না যার দ্বারা অন্যে দুঃখ পায়। কড়া কথা বলা চলবে না, অত্যন্ত মধুর হয়ে থাকতে হবে। नंबर 2, किसी भी देहधारी की स्तुति नहीं करनी है। बुद्धि में रहे हमको शिव बाबा पढ़ाते हैं,
उस एक की ही महिमा करनी है, रूहानी খিদমতগার बनना है। কোনো দেহধারীর স্তুতি করা চলবে না, বুদ্ধিতে রাখতে হবে শিব বাবা আমাদের পরাণ, অতএব সেই একইরই মহিমা গাইতে হবে, রুহানি সেবাধারী হতে হবে। বাবা কিন্তু বারবার বলছেন এখন আর কোনো দেহধারীর স্তুতি করা চলবে না, তাদেরকে স্মরণ করা চলবে না। আমরা এখন আমাদের পারলৌকিক পিতাকে পেয়ে গেছি, তিনি এসে আমাদের জ্ঞানের আলো কিন্তু দেখাচ্ছেন। সুতরাং এখন উনাকেই কিন্তু আমাদের সব সময় স্মরণ করতে হবে এবং উনার মহিমায় কিন্তু আমাদের গাইতে হবে। वरदान, सर्व के गुण देखते हुए स्वयं में बाप के गुणों को धारण करने वाले গুণমরত ভাব। সবার মধ্যেকার গুণসমূহ প্রত্যক্ষ করে স্বয়ং বাবার গুণাবলীকে নিজের মধ্যে ধারণ করতে সক্ষম गुणमूर्त हओ। स्पष्टीकरण, संगम युग पर जो बच्चे गुणों की माला धारण करते हैं वही विजय माला में आते हैं। इसलिए होली हंस बन सर्व के गुणों को देखो और एक बाप के गुणों को स्वयं में धारण करो। यह गुणमाला सभी के गले में पड़ी हुई हो। जो जितने बाप के गुण स्वयं में धारण करते हैं उनके गले में उतनी बड़ी माला पड़ती है। गुणमाला को सिमरन करने से स्वयं भी गुणमरद बन जाते हैं। इसी की यादगार में देवताओं और शक्तियों के गले में माला दिखाते हैं। সঙ্গম যুগে যে বাচ্চারা গুণের মালা ধারণ করে তারাই বিজয় মালাতে স্থান পায়। তাই হলিহংস হয়ে সবার গুণাবলীকে প্রত্যক্ষ করো এবং এক বাবার গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করো। এই গুণগুলো যেন সবার গলায় পরানো থাকে। যে যত বাবার গুণ নিজের মধ্যে ধারণ করে তার গলায় তত বড় মালা পড়ে। গুণমালা জপ করতে থাকলেই নিজেও গুণমূর্ত হয়ে যায়। তারই স্মৃতিচারণ হিসেবে দেবতা ও দেবী শক্তিদের গলায় মালা দেখানো হয়। তাহলে বাবা আজকে আমাদের কাছে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে আমরা যে দেবী দেবতাদের গলায় মালা দেখে থাকি, তাহলে যারা যেভাবে বাবাকে স্মরণ করে বা বাবার গুণগুলোকে ধারণ করবে তাদের গলায় কিন্তু আমরা সেই অনুযায়ী মালা দেখতে পাব। স্লোগান, সাক্ষীপন কি স্থিতি হি যথার্থ নির্ণয় কা তথ্য। সাক্ষীপনের স্থিতি হলো যথার্থ সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি বা আসন। ওম শান্তি।